হাই, ডু ইউ নো হোয়াট ইজ কেয়ার বান্ডেল? হসপিটালগুলোতে বিশেষ করে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে পেশেন্টের জটিলতা আর ইনফেকশন যাতে আগের থেকে একটু কমে বা না হয় তার জন্য বিশেষ কিছু স্টেপস ফলো করা হয়, যেটাকেই বলা হচ্ছে কেয়ার বান্ডেল। এটা পেশেন্টকে HAI বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের হাত থেকে রক্ষা করে আর ডেথ রেটও অনেকটা কমে যায়। ক্ল্যাপসি বান্ডেল হলো সেন্ট্রাল লাইন অ্যাসোসিয়েটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন, যেখানে সেন্ট্রাল লাইন দিয়ে রক্তে জীবাণু ঢুকে সেখানে ইনফেকশন হয়। এতে রেগুলার হ্যান্ড ওয়াশিং, স্টেরিলিটি মেনটেন করা, অযথা লাইন না রাখা এবং ওই সাইটটা রেগুলারলি ক্লিন করার মাধ্যমে এটা প্রিভেন্ট করা যায়। কর্টি বান্ডেল হলো ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মানে ক্যাথেটার থাকার কারণে মূত্রনালীতে ইনফেকশন হওয়া। কেবল প্রয়োজনেই ক্যাথেটার ইনসার্ট করা, ইনসার্শনের সময় স্টেরিলিটি মেনটেন করা, রেগুলার মনিটর করা, ইউরো ব্যাগ শরীরের লেভেলের নিচে রাখার মাধ্যমে এই সংক্রমণ কিছুটা হলেও এড়ানো যায়। SSI বান্ডিল হলো সার্জিক্যাল সাইট ইনফেকশন, মানে অস্ত্রোপচারের ক্ষতস্থানে জীবাণুর সংক্রমণ হওয়া। এটা প্রতিরোধ করার কিছু উপায় আছে, যেমন অলওয়েজ হ্যান্ড হাইজিন মেনটেন করা, অপারেশনের রুম জীবাণুমুক্ত রাখা, ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেওয়া এবং টাইম টু টাইম ড্রেসিং করা ইত্যাদি। ভ্যাপ বান্ডিল মানে হলো ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, মানে ভেন্টিলেটরে থাকা পেশেন্টের ফুসফুসে নিউমোনিয়া হওয়া। রোগীর মাথার দিকটা সামান্য উঁচু করে রাখা, রেগুলার হ্যান্ড হাইজিন মেনটেন করা, পেশেন্টের ওরাল হাইজিন মেনটেন করা, সময় মতো ফিডিং ঠিকভাবে দেওয়া এবং রেগুলার মনিটরের মাধ্যমে এটা প্রিভেন্ট করা যায়। এই সবকটা বান্ডেল নিয়ে আলাদা আলাদা ভিডিও বা আপনাদের যদি কোনো এক্সট্রা ইনফরমেশন থাকে তো তার জন্য কমেন্ট বক্স তো রইলই। টাটা।